নতুন মাছ অ্যাড করছেন, একটা ভুলই হয়ে যেতে পারে পুরো ট্যাঙ্ক নষ্ট। আমি কুশল, দ্য অ্যাকোরিয়াম মেকানিকে আজ দেখাবো সঠিকভাবে কিভাবে মাছ অ্যাড করতে হয়। অবশেষে আমার প্ল্যান্টেড ট্যাঙ্কে মাছ অ্যাড করার সময় এসে গেছে। এর আগে আমি ট্যাঙ্কে শ্রিম্প অ্যাড করেছিলাম, তারা তাদের কাজটা একদম নিখুঁতভাবে করেছে। তারা সব ডায়াটমস অ্যালগি খেয়ে পরিষ্কার করে ফেলেছে, আর এখন পুরো ট্যাঙ্কটা দেখতে একদম ক্লিন ও ন্যাচারাল লাগছে। আজ আমি ট্যাঙ্কে অ্যাড করেছি 6টি কার্ডিনাল টেট্রা এবং 6টি রামিনোস টেট্রা। আসুন দেখে নিই কীভাবে সঠিক পদ্ধতিতে আপনি আপনার মাছকে ট্যাঙ্কে রিলিজ করবেন। স্টেপ 1, দোকান থেকে মাছগুলি কিনে আনার পর প্রথমে প্যাকেটগুলিকে আমি 30 মিনিট জলে ভাসিয়ে রাখি, যাতে প্যাকেটের জল এবং ট্যাঙ্কের জলের টেম্পারেচার সমান হয়ে যায়। দুটি জলের তাপমাত্রা সমান হলে মাছের ওপর কোনো হঠাৎ থার্মাল শক পড়ে না, ফলে মাছ স্ট্রেসড হয় না এবং সহজেই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে। এরপর আমি একটি বালতি নিয়ে সমস্ত মাছগুলিকে সেখানে আলতো করে রিলিজ করি। তারপর একটি সিলিকন পাইপ ব্যবহার করি। মেন ট্যাঙ্ক থেকে বালতিতে ড্রিপ ওয়াটার চালু করি। প্রায় 45 মিনিট ড্রিপ অ্যাক্লিমেশনের মাধ্যমে মাছগুলি নতুন জলের কন্ডিশনের সাথে সেফলি মানিয়ে নেয়। সব কিছু স্টেবল নিশ্চিত হওয়ার পরেই মাছগুলোকে মেন ট্যাঙ্কে ট্রান্সফার করলাম। প্রথম কয়েক ঘন্টা মাছগুলো কিছুটা স্ট্রেস দেখাতে পারে, এই কারণে এদের রং স্বাভাবিকের থেকে ফেড হয়ে যায়। এটা একদম স্বাভাবিক, যেহেতু পরিবেশটা তাদের জন্য নতুন জল, নতুন জায়গা, এই কারণে স্ট্রেস দেখা যায়। এই সময় স্ট্রেসিল অ্যাড করুন, ট্যাঙ্কের লাইট বন্ধ করুন, যাতে মাছগুলো শান্তভাবে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। কিছু সময় পর মাছগুলি ধীরে ধীরে কমফোর্টেবল হয়ে ওঠে, নতুন ট্যাঙ্ক এক্সপ্লোর করতে শুরু করে এবং স্বাভাবিকভাবে পুরো ট্যাঙ্কে সাঁতার কেটে বেড়ায়। পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তাদের আসল এবং উজ্জ্বল রং আবার ধীরে ধীরে ফিরে আসে। এই সময় মাছকে কোনো খাবার দেওয়া বা অপ্রয়োজনীয় ডিস্টার্ব করা উচিত না। মাছগুলোকে নিজের মতো করে সেট হতে দিন। চাইলে এই সময় আপনি নিউট্রোফিট প্লাস 10 ফোঁটা অ্যাড করতে পারেন। 24 ঘন্টার কোনো খাবার দেবেন না। 24 ঘন্টা পর একবার অল্প প্যালেট ফুড অ্যাড করুন। 2 দিন পর থেকে দিনে 2 বার খুব অল্প পরিমাণে খাবার দিন, যে খাবারগুলি মাছগুলি 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারে। এইভাবে আমি প্ল্যান্টেড ট্যাঙ্কে নতুন মাছগুলিকে সেফলি এবং প্রফেশনালভাবে অ্যাড করলাম। সঠিক পদ্ধতি ফলো করলে মাছ কম স্ট্রেসে থাকে, দ্রুত নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেয় এবং দীর্ঘদিন সুস্থ থাকে। আমি কুশল, দ্য অ্যাকোরিয়াম মেকানিক থেকে। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। আর এরকম আরও ইনফরমেটিভ অ্যাকোরিয়াম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকুন এবং আপনার অ্যাকোরিয়ামকে সুস্থ রাখুন। ধন্যবাদ।